হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে সপ্তমী, আর সপ্তমীর সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবার যাতে ভালো কাটে। আর চান টান করে চলে এসেছি নতুন শাড়ি পরে। আজকে কিন্তু আমাদের বাড়িতে ঘট পাতা হবে। প্রতি বছর সপ্তমীর দিন ঘট পাতা হয়, তাই আমি ঘট পেতে নেব। আর আমি চলে এসেছি এখানে, দেখুন, ঘট পাতার জন্য। আর ঘট পেতে নেবো, তার জন্য আলো চাল বেটে নিয়েছি, ভিজানো আলো চাল। আর এবারে একটা ছোট ঘটির মধ্যে আলো চাল বাটাটা ঘটির চারিদিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর ভালো করে ঘটির চারিদিকে লাগিয়ে নিয়েছি। আর যে জায়গার মধ্যে ঘটটা বসাবো সেই জায়গাতেও একটু আলপনা দিয়ে দিচ্ছি। আর চারিদিকে ভালো করে আলপনা দিয়ে দিচ্ছি। টাইলসের মধ্যে দিচ্ছি, তার জন্য ভালো করে দেখা যাচ্ছে না। আলপনা দেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি ধানের উপর ঘটিটা আমি বসিয়ে দেবো। আর ঘটিটা বসার আগে আমি ঘটির মধ্যে দিয়ে দেবো সিঁদুর। পাঁচ টোপ আমি সিঁদুর দিয়ে দেবো ঘটির মধ্যে। আর এই ঘট পাতার নিয়ম কাদের কাদের বাড়িতে আছে কমেন্টে নিশ্চয় জানাবেন। আমাদের কিন্তু এদিকে প্রত্যেকের বাড়িতেই ঘট বসানো হয়। আজকের দিনে প্রতিটা বাড়িতেই ঘট বসাবে। পাঁচ টোপ সিঁদুর দিয়ে দিচ্ছি ভালো করে। এবারে ঘটিটা বসিয়ে দেবো ধানের উপর, এবারে বসিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো এই ঘটির মধ্যে জল ভর্তি করে, কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি। আর এবারে দিয়ে দিচ্ছি আম পাতা। এবারে দিয়ে দিচ্ছি ফুল। ফুল দিয়ে দিলাম ঘটির উপরও আর নিচেও। আর ঘট পাতা হয়ে গেল, এবারে প্রদীপ জ্বেলে নেব। প্রদীপটা জ্বালানো হয়ে গেল আমার, এবারে দেখিয়ে দিচ্ছি। আর এবারে যে নিত্য পূজা করি বাড়িতে প্রত্যেকদিন, সেই পুজো করে নিচ্ছি। এখানে শ্রী শ্রী ঠাকুর আছে, শ্রী শ্রী ঠাকুরকে জল প্রসাদ আমি দিয়ে দিচ্ছি। আর প্রতিদিনই কিন্তু দিয়ে থাকি। এবারে সব ঠাকুর থেকে আমি ফুল দিয়ে দিচ্ছি, সব ঠাকুরগুলোকে ফুল দিয়ে পুজো করে নিচ্ছি। আর এদিকে আমার পুজো করতে করতে দিদি চলে এসছে, আমার ছোট যা চলে এসছে ছোট বাবুকে নিয়ে, দেখুন। আর বাড়ির সবাই কিন্তু আজকে নতুন জামা কাপড় পরেছে। আর দেখুন ছোট বাবু কি সুন্দর দেখছে। ছোট বাবুকেও কিন্তু নতুন জামা কাপড় পরানো হয়েছে। আমি এদিকে ধূপকাঠি জ্বেলে নিচ্ছি। আর এইদিকে মা চলে এসছে, দেখুন, চান করে। মাও কিন্তু নতুন শাড়ি পরেছে।
এদিকে আমার পুজো করা কিন্তু কমপ্লিট। এবারে সব শেষে শাক বাজিয়ে নিচ্ছি। শাক বাজানো হয়ে গেছে, এবার আমি প্রণাম করে নেব। আর পুজো করে আমি বাইরে বেরিয়ে চলে এসেছি, এবারে কিন্তু রান্না করে নেব। আর আজকে কিন্তু সব কিছু নিরামিষ রান্না হবে। আজকে আর কালকে সপ্তমী অষ্টমী আমাদের দুদিনেই নিরামিষ রান্না হয়। অষ্টমীর দিনে তো ভাত হয় না, সেদিন লুচি তরকারি হয়ে থাকে। আর আজকে কিন্তু ভাত হয়, আজকে কিন্তু সব কিছু নিরামিষ হবে। আর এইদিকে আমি পকোড়ি বানাচ্ছি মুড়ি খাওয়ার জন্য। আর এদিকে দেখুন সব রান্না হয়ে গেছে। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই কী কী রান্না করেছি। ভাত বানিয়েছি, এখানে 5 রকম ভাজা আছে, কলা, কুমড়ো, পটল, কাঁকরোল, আলু। এখানে বানিয়েছি ডাল আহিরের। এখানে বানিয়েছি আলু, ফুলকপি, বেগুন দিয়ে তরকারি, টমেটো আলু পোস্ত। আর আজকে কিন্তু এরকম 5 রকম ভাজা আমরা প্রতি বছরই কিন্তু বানিয়ে থাকি। আর এদিকে একটা প্লেটের মধ্যে আমি ভাত দিয়ে দিয়েছি। ভাত দিলাম, এবারে দিয়ে দিচ্ছি একটু ডাল, ভাতের উপর দিয়ে দিচ্ছি টমেটো আলু পোস্ত তরকারি। আর যে যে ভাজা হয়েছে সেগুলো একটা একটা করে দিয়ে দিলাম। আর ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি তুলসী পাতা। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে ভাতটা নিয়ে কোথায় যাচ্ছি, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। ভাতটা কিন্তু নিয়ে আমি ভিতর ঘরে চলে এসেছি। এখানে কিন্তু ভাত বাড়াচ্ছে। আর আজকের দিনে কিন্তু আমরা ভাত বাড়াই মা দুর্গার নাম করে, তবেই কিন্তু ভাত খাই। আর এই ভাত এগুলো বাড়ানো হয় তবেই কেউ খায়, তা না হলে কেউ খেতে পাবে না। আর ভাত বাড়ানো হয়ে গেল, এবার আমরা সবাই কিন্তু ভাত খেয়ে নেব। আর এদিকে আমি রেডি হয়ে গেছি দেখুন বাপের বাড়ি যাওয়ার জন্য। আজকে কিন্তু আমি বাপের বাড়ি যাব। আর এদিকে বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার জন্য। আর আমার বাপের বাড়ি কিন্তু খুব সামনে এসেছি, খুব বেশি দূর নেই। আপনাদের দাদা ভাই অর্ধেক দূর পৌঁছিয়ে দিয়েছিল। আর অর্ধেক দূর থেকে আমার দাদা এসে কিন্তু আমাকে নিয়ে গেছে। আর আমি বাপের বাড়ি পৌঁছে গেছি দেখুন। আর এখানে মা আয়সা বানাচ্ছে, আর মায়ের সঙ্গে আমি বসে গেছি আয়সা বানানোর জন্য। আর এখানে আমার দাদার ছেলে দেখুন বসে আছে, ও কিন্তু আমার সাথে অনেক গল্প করছে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আজকের ভিডিও এই অবধি।